সো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা কথা বলবো এই কয়েকটা টপিক নিয়ে। হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইসব যে জিনিসগুলো আছে সেটা নিয়ে কথা বলবো। ফার্দার এটা নিয়ে আমাদের যারা আছে আয়ুষ, মানে যে পাইথন আর কি নেবে, আর তারপরে আছে হচ্ছে সৌমিক যে সি ল্যাঙ্গুয়েজ নেবে, তারা আর কি এটা নিয়ে ডিসকাস করেই নেবে, ঠিক আছে। বাট আমি তার আগে আরেকবার ভিডিওটা দিচ্ছি যাতে তোমাদের এখান থেকে বুঝে আরেকবার বুঝতে যাতে অসুবিধা না হয়, যাতে একদম 100% ক্লিয়ার হয় জিনিসটা। সো লেটস সে এটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। সো এটা হচ্ছে কি, ধরে নাও যে এটা একটা রিভার আর এটা একটা হচ্ছে গিয়ে পুকুর, যেটা শুকনো হয়ে গেছে ফর সাম রিজন। এখন বলতে পারো গরমের মধ্যে যদি এটা শুকনো হয়ে যায়, এটা কেন শুকনো হলো না ভাই, বা এটা জল কেন কমলো না ভাই, এইসব এইসব জিনিস আমি বোঝাতে পারবো না, ঠিক আছে। খালি পয়েন্টটা বোঝা। তো ব্যাপার হচ্ছে, লেটস সে এটা পুকুর আর এটা হচ্ছে নদী। তোমাকে বলা হলো যে পুকুরের মধ্যে জল আনতে, বেশি ডিস্টেন্স না, কাছাকাছি ডিস্টেন্স। তুমি না হয় কোনো একটা গাড়ি নিয়েই গেলে, মনে করো কোনো একটা গেলে, তো সেটা নিয়ে বারবার বালতিতে করে জল ভরছো আর এখানে আনছো। তো তোমার বারবার কাজটা করতে হচ্ছে, বারবার যেতে হচ্ছে আসতে হচ্ছে। তো ইনস্টেড অফ দ্যাট হোয়াট ইউ ক্যান ডু, তুমি কি করলে, একটা এইদিকে নদীর স্রোত, তো তুমি এই সাইডে একটা পাইপ বসিয়ে দিলে, ঠিক আছে, যাতে এই দিকে পাইপটা ঢুকে এইদিকে ডাইরেক্ট কোনো না একটু দূর দূর করে কানেকশন করে দিলে, যাতে জলটা এইভাবে করে এসে যায় আর কি। সো এটা কি করলে, তুমি একটা এমন একটা প্রোগ্রাম করলে যেটার দ্বারা মানে তোমার কাজটা ইজিলি হয়ে যাচ্ছে আর তোমার বারবার খাটনি করতে হচ্ছে না। এখন সেই জিনিসটা, হোয়াট ইজ প্রোগ্রামিং, এই জিনিসটা আমি বোঝাবো নেক্সট। কারণ এটা বোঝালাম মানে সুবিধা যাতে হয়, একটু রিয়েল লাইফ কোনো জিনিসের সাথে এক্সাম্পল যদি দিয়ে দেই তাহলে কতটা সুবিধা হয় দেখতে পারবে। সো এখন প্রোগ্রামিংয়ে কি, প্রোগ্রামিংয়ে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, যাদের একটু আইডিয়া আছে তাদের একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে। আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা আমরা নেক্সট পয়েন্টে বুঝবো। বাট হোয়াট ইজ প্রোগ্রামিং, তো আলাদা আলাদা, মনে করো তোমাকে কম্পিউটারের মধ্যে বললো SGP, এই জিনিসটাকে 20 বার প্রিন্ট করতে। তুমি কি করলে 20 বার একদম ফাটাফাট একদম কপি পেস্ট করে ডট 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 দিয়ে 20 বার তোমরা জিনিসটা লিখে দিলে, ভেরি নাইস, ঠিক আছে গেল। আবে, তো তোমাদেরকে এখন সেই জিনিসটা বললো 20 বার না, এখন তোমাদেরকে বললো 20 বার, তো আমরা জাস্ট ডেমোর জন্য বললাম লেখো তোমরা 2000 বার, ঠিক আছে, 2000 বার লিখতে বললো। এখন 2000 বার যখন তুমি লিখবে তখন তুমি ভাববে যে কপি পেস্ট করতেও তো কি টাইম লাগবে। তো ইনস্টেড অফ দ্যাট হোয়াট ইউ ক্যান ডু, তোমরা একটা ল্যাঙ্গুয়েজ, এখন আলাদা যে কোনো ল্যাঙ্গুয়েজ তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে। আপাতত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমি পরের স্টেপে বলবো, খালি বোঝো একটা কিছু একটা হয় যেটা তোমরা লিখতে পারবে। মনে করো তুমি কম্পিউটারকে বলে দিলে যে এই যে SGPটা আছে এটাকে কম্পিউটার তুমি 2000 বার প্রিন্ট করো। তুমি কম্পিউটারকে অর্ডার দিয়ে দিলে, আমি প্রিন্ট করবো না, আমি বারবার কপি পেস্ট করতে যাচ্ছি না, বা আমি বারবার লিখতে যাচ্ছি না, তুমি এটা করো, আমার বদলে তুমি করো। একটা কিছু একটা ল্যাঙ্গুয়েজ হয় বা একটা ফাংশন হচ্ছে, যেখানে হচ্ছে গিয়ে মনে করো একটা বাটন আছে, ঠিক আছে, ওয়েবসাইটে বাটন হয় না, বাটনে ক্লিক করলে এক এক করবে, একবার বাটনে ক্লিক করলে এক বাড়লো, আরেকবার বাটনে ক্লিক করলে 2 বাড়লো। এখন তুমি যদি সেই জায়গায় একটা লোককে বসিয়ে দাও যে না বাটন তুমি বাড়াবে, ও এখন দেখবে যে কখন সে বাটন ক্লিক করলো, তারপরে সে একটা মুছে তারপরে সেই জায়গায় 2 পুট করে দেবে, বা তার সাথে এক যোগ করে দিল, এরকম ধরে করবে। সেই জায়গাতে একটা প্রোগ্রামিং করে দেওয়া হয় যাতে এক এক করে বাড়তে থাকে। অবশ্য জাভাস্ক্রিপ্টে জিনিসটা ওয়েবসাইটে যখন উদাহরণ দেয় তখন জাভাস্ক্রিপ্ট হয়, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং না, সেটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে হয়, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে গিয়ে ব্যাপারটা, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি কম্পিউটারকে আলটিমেটলি আদেশ দেই বা জিনিসটা বলি যে এই কাজটা তুমি করো বারবার, ঠিক আছে। আর যদি তোমরা কেউ একটু নয়েজ শুনতে পারো, ভাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, নয়েজ যতটা ক্যান্সেল করতে পারো করে দেবো, অসুবিধা নেই। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সেখানে অনেক রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, সি হয়, পাইথনে হয়, ঠিক আছে, দেন হচ্ছে C++ হয়, ঠিক আছে, জাভা হয়। আর ডিপ্লোমা, আমরা যেহেতু ডিপ্লোমাতে ফোকাস করছি তো এটা 3rd সেমে থাকবে, আর এটা হচ্ছে 4th সেমে থাকবে, তো একটু ফোকাস করো জিনিসটাতে। এটা নেই ডিপ্লোমার সিলেবাসে নেই, ঠিক আছে, বাট এটা দিয়ে ডিএসএ করে অনেকেই, অনেক ভালো ডিএসএ হয়। তো বিষয়টা হচ্ছে এইসব ল্যাঙ্গুয়েজকে আমরা ইউজ করি প্রোগ্রামিং করার জন্য, ঠিক আছে, এগুলোকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো ইউজ করে আমরা একটা প্রোগ্রাম বানাই বা একটা কাজ করি, বা কম্পিউটারকে বোঝাই যে এই কাজটা আছে, স্পেসিফিক কাজটা তুমি সেটা করো, কতবার করবে, এতবার করবে, বা একটা কতবারের বিষয় না, এই কাজটা তুমি করো,
ঠিক আছে, এটা আমরা কম্পিউটারকে বোঝাই, কারণ কম্পিউটার বোঝে হচ্ছে 0 1 0 1, মানে 0 1 0 1 না, এটাকে বলে বাইনারি আর কি, বাইনারি বোঝে, বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজও, মানে এটা বাইনারি, বাট তোমরা বলতে পারো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, আমি শর্টকাটে MLL লিখলাম। তো কম্পিউটার হয় বাইনারি বোঝে, মেনলি বাইনারি বোঝে, বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজও বলতে পারো তোমরা, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে। তো এখন হয় কি, সি হচ্ছে গিয়ে মানুষ যাতে বুঝতে পারে, মানে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, বা হিউম্যান যাতে আন্ডারস্ট্যান্ড করতে পারে, এইরকম একটা হিউম্যান রিডেবল একটা কোড বা একটা ল্যাঙ্গুয়েজ হয়। ঠিক আছে, তো আমরা লিখলাম একটা কোড লিখলাম যেটা হিউম্যান রিডেবল, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান সে সি ইউজ করলাম আমরা এখানে। তো সেটা কি হবে, একটা কোনো কিছুর দ্বারা কম্পাইল বলতে সেটাকে ট্রান্সলেট করে সেইভাবে ইসে করবে। যেমন আমি বলছি, এই যে আছে, এ বেঙ্গলি জানে, বাংলায় লিখছি ভাই, বাংলা জানে, ঠিক আছে। আর এই যে আছে সে ইংলিশই লিখবে, ENG, একটু কাটিং পেস্টিং করতে হবে, যাই থাক, ইংলিশ লিখলাম, ঠিক আছে। এখন ছেলেটা খালি বাংলাই জানে আর খালি ইংলিশে জানে। সো আমাদের কি একটা কম্পাইলার বা ইন্টারপ্রিটার লাগবে, যেটা কি করছে, এই যে ইংলিশটা আছে সেটাকে বাংলাতে ট্রান্সলেট করবে যখন সে বলবে, আর যখন সে বাংলাতে বলবে তখন সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবে। সেইভাবে যে কোডিং ল্যাঙ্গুয়েজগুলো হয় সেটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ হতে, সি, পাইথন, এটা ওটা, তো সেই ল্যাঙ্গুয়েজটাকে সেটা কম্পাইল করে সে বাইনারি বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে করে দেবে। ঠিক আছে, এখন দেখতেই পাচ্ছ এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, তো এগুলো ইউজ করা হয়। তো সেটার বিষয়ে বলছি, তার আগে এখানে আমরা কোন কোন পয়েন্ট কভার করলাম। হোয়াট ইজ প্রোগ্রামিং কভার করলাম, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকটাই কভার করলাম, আর একটু ফাইনাল টাচ দেওয়া যায় আশা করি। তো এখন সি আর পাইথন, তো সি যখন কম্পাইল হয়, কম্পাইলার তো বোঝালাম মিডিল ম্যান একটা, যে আর কি ট্রান্সলেট করে দেবে, এটা কম্পিউটার বোঝে সেটা, আর এটা হিউম্যান, লিখলাম। তো পাইথন যখন লিখছি বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ যখন লিখছি সি, তখন সেটা কম্পাইল হয়ে তারপরে চলে যায় কম্পিউটার আন্ডারস্ট্যান্ডিংয়ে, মানে কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল যে জিনিসটা হয় সেটাতে। ঠিক আছে, সেটা বাইনারি বা ধরতে পারো মেশিন ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, তখন পাইথনও সেম ভাবে হচ্ছে, কিন্তু পাইথন এটা যেমন সি যখন করি তখন সেটা ইউজ হচ্ছে কম্পাইলার, আর যখন পাইথন করি তখন ইন্টারপ্রিটার, আবার C++ করলে তখন আবার কম্পাইলার, জাভা করলেও কম্পাইলার। এখন জিনিসটা তোমার হতে পারে বা মনের মধ্যে কোশ্চেন হতে পারে, কিভাবে বুঝবে যে কোনটা কম্পাইলার কোনটা ইন্টারপ্রিটার, ঠিক আছে, বা কম্পাইলার বা ইন্টারপ্রিটার জিনিসটা কি, সেটা আমরা নেক্সট পয়েন্টে আসবো। ঠিক আছে, তার আগে বলে দেই যে জিনিসটা আছে যে কোনটা কম্পাইলার, কোনটা কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, কোনটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, সেটা বোঝারও কি ডাইরেক্ট তোমরা জানতেই পারবে, বলতে যখন তোমরা পড়বে সেই জিনিসের বিষয়ে তোমাদের একবার বলে দেওয়া হবে, তোমরা মনে থেকে যাবে। ঠিক আছে, আর সুবিধা অসুবিধা, ঠিক আছে, কি জিনিস কম্পাইলার আর ইন্টারপ্রেটেডের, তো এখন এটা হচ্ছে এইভাবে আমরা বলতে পারি এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি আরেকবার বলে দিই, আমি আরেকবার বলে দিচ্ছি, কি মানে প্রোগ্রামিং যে আমরা করব সেটার জন্য তো আমাদের একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, মানে কম্পিউটারকে যে আমরা বলবো যে তুমি এই যে স্পেসিফিক জিনিসটা SGP, সেটাকে এক্সাম্পল হিসেবে একটাই টাস্ক দিচ্ছি, এটাকে তুমি 2000 বার প্রিন্ট করো, তা আমরা তো কম্পিউটারকে তো বোঝাতে হবে না। তো কি হচ্ছে, আমরা একটা ল্যাঙ্গুয়েজ চুজ করলাম, ফর লেটস সে পাইথন চুজ করলাম, এখন পাইথন চুজ করলাম, পাইথন আমরা লিখলাম, কোড লিখলাম, ঠিক আছে, সেই কোডটাকে একজন ট্রান্সলেট করে দিবে কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল, কম্পিউটার, ঠিক আছে। তো এইটাকে একটা জিনিস হয় কম্পাইলার, তো এটাকে এটা পাইথনের ক্ষেত্রে কম্পাইলার না, ইন্টারপ্রিটার হবে। তো সেটাকে ট্রান্সলেট করে দেবে কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা বাইনারিজে, ঠিক আছে। তারপর কম্পিউটার বুঝবে, আচ্ছা আমাকে বলছে যে SGP জিনিসটা, সেটাকে আছে যে লেখাটা আছে সেটাকে 2000 বার প্রিন্ট করতে, দেন তারপর কম্পিউটার বুঝে সেটাকে 2000 বার প্রিন্ট করে দেবে। তো হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ইউজ কি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে আর কি জিনিসটা, সেটাও অনেকবার বলে দিলাম, তো আশা করি বোঝা গেল। এখন নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্ট কি বলছে আমাদের, বলছে হচ্ছে why there is different languages, কেন যে সি আছে, পাইথন আছে, C+, আলটিমেটলি কাজ তো একটাই করছে না, কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল জিনিসেই তো কনভার্ট হচ্ছে, বা আমরা যেটা লিখছি হিউম্যান যেটা রিডেবল যে কোডগুলো হয় সেটাই তো আমরা লিখছি না।
তো সবগুলোর কাজ তো প্রায় সেমই, কেন আমরা আলাদা আলাদা ইউজ করছি? দেখ, পাইথন সেটা ইজি হয় হিউম্যানদের জন্য, তারা সহজে বুঝতে পারে, লিখতে পারে। আর এটা এআই এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এমএল মেশিন লার্নিং এর জন্য হেল্প হয়, খুব সহজে করা যায় আর কি জিনিসটা। C++ যেমন খুব ফাস্ট হয়, এত ফাস্ট হওয়ার জন্য এটা গেমে ইউজ হয়, লেখাটা একটু গেম এটা, হ্যাঁ। আর জাভা, জাভা হচ্ছে গিয়ে মনে করো আলাদা আলাদা অনেক জায়গায় ইউজ হয়, বাট আমি একটা সবথেকে বড় যেটা বুঝতে পারবি তোরা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ, যেটাকে নেটিভ অ্যাপও বলে, সেই ডেভেলপমেন্টে কাজে লাগে। ঠিক আছে, এইভাবে আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা কাজে ভালো পারফর্ম করে, যার জন্য আমরা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করি। দেন আবার কোনটা ইজি বেশি হবে সেই সব জিনিসের উপর নির্ভর করে, যার জন্য আলাদা আলাদা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস এক্সিস্ট করে আর আছে। ঠিক আছে, আর আলাদা আলাদা অনেক সুবিধা হয়, যেমন প্রথমে জাভাতে করা হতো, এখন কটলিন নামেরও একটা জিনিস আছে, কটলিন, যেটা গুগল দ্বারা বানানো, যেটা অনেক সুবিধা প্রোভাইড করে অ্যাপ ডেভেলপমেন্টে, অনেক ফাস্ট হয় জিনিসটা। ঠিক আছে, এইসব জিনিসটা থাকে। এখন সব মুছে দিচ্ছি, এটা দিয়ে করা যাবে কি আবে, লেটস এতখানি মুছলাম আপাতত, বাকি যা আছে আমি ওকে। সো এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি লাস্ট কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্স, আর কেন ইউজ করব, কি না কি। ঠিক আছে, সো প্রথম কথা, তোদের এই জিনিসটা জানতে হবে নিজের থেকে, এটা বুঝতে সেরকম কি পারবি, আর সেরকম চোখে দেখা সেরকম ডিফারেন্স বোঝা যায় না কোনটা, মানে পারফরমেন্স দেখে আর কি। সো পাইথন, লেটসে একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ নিলাম, পাইথন ইন্টারপ্রিটেড, শর্টকাটে লিখছি। আর কম্পাইল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে সি। ঠিক আছে, এখন কি হচ্ছে, কম্পাইল ল্যাঙ্গুয়েজের কি হয়, এই যে মনে করো আমরা আলাদা আলাদা কোডের লাইন লিখলাম। দেখ, এখন যাদের একদম নলেজ নেই, তারা কিন্তু এটা জিনিসটা বুঝতে পারবে না, এটা কি দাগ দিচ্ছি খালি, সেটার জন্য আসবে আর কি পরে। ঠিক আছে, ওরা যখন ভিডিও আনবে বাকিরা তখন দেখতে পারবে। তো এই কম্পাইলার করে কি, একবারে সম্পূর্ণ কোডটা নেয়, সেটার মানেটা বুঝে, তারপরে সেটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে 0 1 0 0 0 বা মেশিন, এটা বাইনারি হয়ে গেল, বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যেটাই ধরিস তোরা, সেটাতে কনভার্ট করে দেয়। আপাতত বোঝার জন্য তোরা এটাই বোঝ, এটাই মেশিন লেভেল, এটাই বাইনারি, সব কিছু এটাই বোঝ। ঠিক আছে, কারণ বেশি কমপ্লিকেট করতে গেলে মাথা গন্ডগোল হয়ে যাবে, মাথায় মানে গোলমাল পেকে যাবে, কিচ্ছু বুঝতে পারবি না। ঠিক আছে, তো লেটসে এতগুলো কোড আছে, মনে কর তোকে এটা কিরকম টাইপের হচ্ছে বলতো, আমি একটা সম্পূর্ণ ওয়ার্ড বলে দিলাম, ঠিক আছে, তারপরে তুই কাউকে সেই ওয়ার্ডটা ট্রান্সলেট করে দিলি। ঠিক আছে, এটা সম্পূর্ণটা। আর পাইথনে কি হচ্ছে, একটা এই মনে কর লাইন, তো এই একটা মনে কর এই একটা করে এটাকে একবার কম মানে বাইরে এসে কনভার্ট করে দিল মেশিন লেভেল, দেন এটাকে এইভাবে করে। এক্স্যাক্টলি বললাম না, বাট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলছি, একটা করে লাইন বলে ইসা। যেমন আমি এখানে লাইন বলবো না, এখানে ওয়ার্ড বলবো। মনে কর আমি একটা ওয়ার্ড বলছি, সেই প্রত্যেকটা ওয়ার্ড করে করে তুই ট্রান্সলেট করে দিচ্ছিস, তো কিরকম না। তো এটা কিন্তু পারফরমেন্স প্রথমে স্টার্টিং ফার্স্ট হয়, বাট এটার পারফরমেন্স স্লো হয়, স্লো, আর এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, ভাই ফার্স্ট হয়। ঠিক আছে, তো বুঝলি, তো এটা হচ্ছে কি ডিফারেন্স। আর মেইন ডিফারেন্স কি, এটা হচ্ছে কম্পাইলার কি পুরো একদম সম্পূর্ণটাকে মানে একবারে নিয়ে ট্রান্সলেট করে দেয়, আর এটা হচ্ছে লাইন বাই লাইন হয়। এটার পারফরমেন্স স্লো হয়, এটার পারফরমেন্স ফাস্ট হয়। তোরা হালকা একটু রিসার্চ করে নিবি, যেমন এইখানে একটা ট্যাব খোলাই আছে তোদের দেখানোর জন্য, এইভাবে। যেমন এখানে কোপাইলেট, আশা করি কোপাইলেট মনে করে এটা দিয়ে দিল। তোরা গিক্স ফর গিক্সে গিয়ে ভালো করে দেখে নিতে, গিক্স ফর গিক্স অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, তোদের জন্য খুলে রেখেছিলাম জিনিসটা। দেন কম্পাইলার আর ইসের মধ্যে পার্থক্য তো গেল এতখানি, তার মানে কমপ্লিট। আশা করি তোদের একটা অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং মানে একটা হয়ে গেল এইসব জিনিসে, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু। এই যে ভিডিওটা আছে, যাদের একটু আন্ডারস্ট্যান্ডিং কম হলো, তারা কি করবি, যখন প্রোগ্রামিং এর আলাদা আলাদা ভিডিও আসবে, ঠিক আছে, অন্য জায়গা থেকেও দেখে নিতে পারিস, অন্য ইউটিউব চ্যানেল থেকে, সেরকম কোনো ইসে নেই, পড়াটাই মেন আসল কথা। দেখে নিয়ে তোরা এটা যখন আরেকবার দেখবি, তোদের কাছে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, যে মানে বুঝতে পারবি যে না কিভাবে কি কাজ করছে। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া না সেই রকম ভাবে বোঝা যায় না। এখন যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে একটা, তো ভালো বিষয় তো, কিন্তু তাও সেটা করার আগে তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ
সরি হোয়াট ইজ প্রোগ্রামিং অ্যান্ড হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে এই দুটার আন্ডারস্ট্যান্ডিং কমসে কম থাকা দরকার, ঠিক আছে। সো এখানে ভিডিও ফিনিশ করছি, ছোট্ট ভিডিও বাট অনেক ইনফরমেশন। তোদের বুঝতে না পারলে কয়েকবার রিপিট করে দেখে নিস, ঠিক আছে। আর যদি একদমই বুঝতে না পারিস একটা কমেন্ট করে দিস, পারলে আরেকটা মানে এই পার্টটা বুঝতে পারিনি, আমরা একটা ভিডিও বানিয়ে দেবো না সে, ঠিক আছে, সেই বিষয় নিয়ে। সো ভিডিও এখানেই এন্ড করলাম, থ্যাংক ইউ।